এই বলটু, এই তুই কি হয়েছে রে তোর? আব্বা মাগো বেড়াতে যার নাম কয়ে ওই পাড়ায় কাকার সাথে বাড়ি গেছে। ওরে বাবা বাবা, ওই বেটির সাথে আমি বললাম না, আমি সব চালায় দেবো, সব চালায় দেবো। ওর বলে আমি কোনো জিনিস রাখবো না। হ্যাঁ বললো বেটি আমার ঘর না করিয়ে ও আর একজনের সাথে বারো যদি ভাঙলো, আমরা দেখে ছাড়বো, আমরা দেখে ছাড়বো। আব্বা ও আব্বা, তুমি এত বাইনিয়ে পড়ে না। এক মা বাড়ি গেছে, হাজার মাস রাস্তাঘাটে আমি তোমার ভালো একটা করে রাখবে, বিয়ে দিয়ে দিবে। তুই চুপ থাক, তুই আমার বিয়ে দিয়ে কি যাবে? হ্যাঁ তুই আমার বিয়ে দিয়ে কি যা? বাপের আগে আদিস বছর। আব্বা তুমি মাগরে খুব ভালোবাসতে, তাই না? তুমি মাগরে ভালোবাসতে আর মাগো ওই বিটারে ভালোবাসতে। ভালোবাসাস্তি তারা, ভালোবাসাস্তি। চল চেয়ারম্যানের কাছে চল, বিচার দিয়ে আসি। কি হয়েছে মিজান মিয়া, এই অবেলায় তোমরা এত মানুষ, কি সমস্যা হয়েছে বলো? ভাই আমার ওই বউ কালকেরা ও আমারে থুয়ে ওর সাথে বারোই গেল। আমার কোন দোষে বারোই গেল সেইটা কি শোনো দিন। আচ্ছা ভাবি, তুমি কোন কারণে সংসার ত্যাগ করলে? তোমার এই বুড়ো কালে এই কাজ করার কি দরকার? মান সম্মান বলে একটা কথা আছে না? ও কি কন ভাই, আমার শাশি বেড়ে গেল 7 বার, তাতে মান সম্মান গেল না। আমার ভাবি বেড়ে গেল 5 বার, তাতে মান সম্মান গেল না। আর আমি তো মাত্র 12 ঘর ভাঙে একবার বেড়ে গেছি, এতে তো মান সম্মানের খবরই হবে না নে। আর কইছো না বুড়ো হয়ে গেছি, ওরে এখনো সোয়াল মশার মতন কায়ে ফেলতি আয়। যুবক শ্যামলা রাস্তাঘাটে এও সত্যি কথা ক, তোরে আমি দেখে ছাড়বো, তোরে আমি দেখে ছাড়বো। ফল্টু এ আমার গায়ে লাগিস। তুমি শান্ত হও ভাই। ভাবি তুমি বলো। ভাই 12 বছর ওর ঘর করলাম, তবু ওর মন পাইলাম না। আমি বলে ওরে ভালোবাসি নে, আমি বলে ওর সংসার ধ্বংস হয়ে দিছি। এর আগে আমি 12 জায়গায় নিকে পুষিছি, তারা এই রকমের দোষ দিতে পারিনি। আর এ আমারে রোজ রোজ সেই কোটাই দেয়। এই ওরে না কাইন্ডে ভালো ভাবে ক, তোর কান্না আমি সহ্য করতে পারি না। তুমি চুপ করো, তোমারে এমনও সাবিত করতে পারি, 12 গেছি বলে তার দরদ বাড়াই যায়নি। তোমরা আসল কথা কবা না আমি এই বিচার থেকে চলে যাব? ভাই কথা কলে মানসি শোনে, না কলে কেউ শোনে না। আমি যেই সংসারে যাই সেই সংসার মোটে উতলে ওঠে। আমি প্রথম যেদিন ওর সংসারে আসলাম সেদিন ওর 6টা আইলো গরু শর্ট বটে মরে গেল। ভাবলাম যাক এত ঘাস কুটো কিডা কাটবে নে, ওর কষ্ট একটু কমে গেল। 30 বিঘে জমি ছিল, ওরে কয়ে এক মাথাতে বেসায়ে ফুরোয় ফেললাম। এত জমির জঙ্গল কিডা সাফ করবে নে, ওর এত কষ্ট আমার সহ্য হবে না। তালি আমার কত গুণ আপনি এবার বোঝেন। আমার আগের স্বামীরা এখনো পর্যন্ত আমার গুণগান গায়। ও মা, দাদা দাদির ঘাট ধরে বাইকটা নামাই দিলে তা তো কইলে না। করছি বাবু করছি, ওর দুটো বুড়ো বাপ মা ছিল, তাই গে গাছ দইলে বাড়িতে নামাই দিলাম। সংসার মোটে একদম ছোট রে নিয়ে আসলাম। কথা কলি মানসি শুনে, না কলি কেউ শোনে না। ওর সংসারে আসে আমি কি না করলাম। চেয়ারম্যান সাহেব, এ 2 দিনও যা কিছু করেছে আমি তুই বুঝে ফেলাবানি। শোনো দি ও আমার ঘরে ফিরে যায় কিনা। এখন সব ঘটনা বাড়ির দিকে তাকায়ে ও সংসারে ফিরে যাও। ভাই পেট থাকলে ওর বহু সাল বল বাড়ানো যাবে না। ভাই এই রকমের বউ হইতে বিটা মানুষ তো আমি কোনো জায়গায় দেইনি। আমার একই কথা, আমি ওর ঘর করবো না তো করবোই না। এই চলো। বলো ঘর না করিস বারান্দা করিয়ে যা, বারান্দা করে যা। দেখেছে বউর অন্যায় ফালি, বউর ঝগড়া এলি হয় নারী নির্যাতন। হ্যাঁ বউ থাকতে বিয়ে এলি হয় যৌতুক নির্যাতন। আচ্ছা। এই বিচার তোমরা করো না। আর বউ যে আমাকে থুয়ে এই যে বারোই গেল, তাই আর একজনের সাথে নিকে বসলো, তাহলে এইটা কি হলো? পুরুষ নির্যাতন। হ্যাঁ তাহলে পুরুষ নির্যাতনের বিচারটা কই? বিচার চাই, বিচার বিচার চাই, আমরা বিচার চাই, সবাই বিচার চাই, বিচার চাই, বিচার। বল্টু, এই বল্টু, এই তোর মারে খোঁজ দেখ কোয়ালে গেল।